আমার নাম রোহান। আমার বাসা খুলনার দিঘুলিয়া জেলায় দেয়ারা গ্রামে। ঘটনাটি আমার বাবার সাথে ঘটে। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার বাবার কাছ থেকে শুনেছি। আমি তখন অনেক ছোট যখন ঘটনাটা ঘটে। আমার বাবা অনেক ধার্মিক মানুষ ছিলেন। প্রতিদিনই নামাজের পাশাপাশি তাহাজ্জুদে নামাজ পড়তেন আর রাত জেগে কোরআন তেলাওয়াত করতেন। একদিন বাবা কোরআন শরীফ পড়ছিলেন। হঠাৎ তিনি অনুভব করেন পুরো রুমটা সুন্দর আতরের গন্ধে ভরে গেছে। আতরের গন্ধটা অনেক তীব্র হচ্ছে ধীরে ধীরে। হঠাৎ করে কারেন্ট চলে যায়। বাবা মোম জ্বালিয়ে তেলাওয়াতে মগ্ন ছিলেন। তিনি তখন দরজা খুলে যাওয়ার শব্দ পান এবং পেছনে ফিরে দেখতে পান সাদা কাপড় পরে একটা মেয়ে আসছে। অনেক সুন্দর দেখতে ছিল মেয়েটা। মেয়েটি বাবার জায়নামাজের পাশে বসে ও বাবাকে বলে, আপনার কণ্ঠস্বর আমার অনেক ভালো লেগেছে। মেয়েটিকে দেখে বাবা অত্যন্ত ভয় পান এবং তিনি দৌড় দিয়ে পাশের রুমে গিয়ে আমার দাদির কাছে এসে অজ্ঞান হয়ে যান। সেদিন রাতে বাবা আর নামাজ পড়েননি। দাদির পাশেই ঘুমিয়ে রাত পার করেন। এরপর থেকে বাবা যেদিনই কোরআন তেলাওয়াত করতেন প্রতিদিন মেয়েটা আসতো। ফলে বাবা অনেক ভয় পেতেন, যার ফলে দাদি বাবাকে এক হুজুরের কাছে নিয়ে যান। হুজুরের কাছে জিন ছিল। হুজুরের জিনের মাধ্যমে জানতে পারেন যে মেয়েটি আসতো সে পরী সম্প্রদায়ের ছিল। সে বাবাকে পছন্দ করত। বাবার কোরআন তেলাওয়াত অনেক পছন্দ ছিল তার, কিন্তু সে আবার কোনো ক্ষতি করত না। হুজুর দাদিকে বলল বাবাকে বিয়ে করিয়ে দিতে। যেই ভাবা সেই কাজ, বাবাকে বিয়ে দিয়ে দেওয়া হলো। বিয়ের পরের কাহিনীটা ভিন্ন ছিল। আমাদের ঘরে একটা মাটির বড় কাঁঠাল টাইপের মাটির ব্যাংক ছিল। প্রায় হতো কি ব্যাংকে পয়সা ফেলার শব্দ হতো। কিন্তু বাবা একটু চিন্তিত হলেন। এমনকি বিছানার নিচে থেকে কুটকুট শব্দ হচ্ছে, যার ফলে বাবা বিছানার থেকে নেমে বিছানার নিচে কি সেটা দেখার জন্য চেক করেন। তিনি বিছানার নিচে উঁকি দিয়ে দেখতে পেলেন একটা মেয়ে বসে আছে বাবার দিকে তাকিয়ে, এবং তার হাতে একটা সাপ রয়েছে। সেটি দেখা মাত্রই বাবা অনেক ভয় পান এবং মেয়েটি এই সাপটা বাবার গায়ে ছুঁড়ে মারে। এতে সাপটি বাবার হাতে কামড় দেয়। পরবর্তীতে বাবার পুরো শরীর নীল হয়ে যায় এবং ওখানে ওঝা ডাকিয়ে সেই সাপের বিষ নামানো হয়। সে ওঝা বাবাকে একটা তাবিজ দেয়। এরপরে তেমন আর কিছু হয়নি অনেক দিন। বাবা তার শ্বশুর বাড়ি বেড়াতে যান। কিছুদিন পর সেখানে গিয়ে একদিন পুকুরে গোসল করতে যায়। তার হাতের তাবিজটা খুলে পড়ে যায় সেখানে। বাসায় এসে তিনি সেটা লক্ষ্য করেন। সেদিন রাতে বাবা রাতের খাবার শেষে যখন শুয়েছিলেন, হালকা ঘুম আসছে যখন তার, তখন তিনি লক্ষ্য করেন একটা বোরখা পরা মহিলা বাবার একদম মুখের উপর শূন্যে ভেসে আছে। এটা দেখা মাত্র ওই মহিলাটি বাবার গলা চেপে ধরেন। বাবা ঘুমাচ্ছিলেন। এমন সময় এই শব্দে আম্মুর ঘুম ভেঙে যায়। আম্মু বাবাকে ধাক্কা দিতেই সেটা গায়েব হয়ে যায়। পরের দিন উঠে নানিকে ব্যাপারটা জানানো হয়। নানি বাবাকে বলেন, তুমি ওই মেয়েটি আসলে বলবে তোমার বউ আছে, সংসার আছে, তুমি তার সাথে যেতে চাও না, সে যেন চলে যায়। আমাদের নানি বাড়ি অনেক বড় বাগান ছিল। বাবা ওই দিন বিকেলে বাগানের দিকে যান। তখন ফলের মৌসুম ছিল। বাগানের দিকে গিয়ে ভিতরে অনেক দূর থেকে দেখতে পান দূর হতে সাদা কাপড় পরে একটা মেয়ে বাতাসে ভেসে ভেসে আসছে। বাবার কাছে এসে মেয়েটি বাবাকে বলে, আমি তোমাকে আমাদের দেশে নিয়ে যেতে চাই। তখন বাবা নানির কথাগুলো মেয়েটিকে বলে যে তার সংসার আছে, বউ আছে, তাকে যেন ছেড়ে দেয়। যার ফলে মেয়েটি প্রচণ্ড রাগ হয় এবং বাবাকে সজোরে আঘাত করে। সেখানে বাবা জ্ঞান হারিয়ে ফেলে। বাবাকে খুঁজে না পাওয়ায় মামারা বাগানে গিয়ে বাবাকে মাটিতে পড়ে থাকতে দেখে এবং ধরে নিয়ে আসে। ওই দিন বাবাকে নানি বাড়ির এলাকায় বড় এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর বাবাকে দেখে আসনে বসেন এবং বলেন ওই মেয়েটির বাবাকে অনেক পছন্দ হয়েছে এবং বাবাকে সে নিয়ে যেতে চায়। যার কারণে বাবা যখন বিয়ে করেছে এটা সে জানতে পারে, তখন সে নানাভাবে বাবার ক্ষতি করে। এমনকি সেদিন বিছানার নিচে সাপটি বাবার গায়ে ছুঁড়ে মেরেছেন বাবাকে মেরে ফেলার জন্য। হুজুর বলল একটি তাবিজ ও গোসল দিয়ে
এটি থেকে রেহাই পাওয়া যাবে। এই জন্য 7 ঘাটের পানি, গোলাপ জল দিয়ে হুজুর পানি পড়ে দিলেন এবং কোনো প্রাণীর চামড়া দিয়ে তাবিজ লিখে সেই তাবিজ ব্যবহার করতে বলে গেলেন। পরবর্তীতে বাবা সেই জিনিসগুলো ব্যবহার করেন। পরে আর কিছু হয়নি। আমি সাকিব। আমার বাসা যশোর জেলার অভয়নগর উপজেলার নোয়াপাড়া পৌরসভা এলাকায়। যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটা আমার এক বড় ভাইয়ের কাছ থেকে শোনা। এই ঘটনা প্রায় 60-70 বছর আগের। বিশেষ কারণে বড় ভাইয়ের নামটা গোপন রাখলাম। ঘটনাটা তাদের গ্রামে বেশ প্রচলিত একটি ঘটনা। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় আসা যাক। বড় ভাইদের গ্রামে একজন বেশ বড় এবং নামকরা ধনী ব্যবসায়ী ছিলেন। তার অনেক জমি জমা আর অনেকগুলো ব্যবসাও ছিল। তবুও তার ইচ্ছা হলো একটা ইটের ভাটা করবে। তার অনেক লোকও ছিল, তারা তার কথা মতো বিভিন্ন কাজ করত। তিনি তার লোকজনদের একটা ভালো জমি দেখতে বলেন। কয়েকদিনের মধ্যে একটা জমি দেখে জমিটা ব্যবসায়ীদের বেশ পছন্দই হয়। বড় ভাইদের গ্রামে একজন পাগল ছিল, তার নাম ছিল হানিফ। তবে গ্রামের সবাই তাকে হানিফা পাগলা নামে চিনত। ঘটনাটা তাকে কেন্দ্র করে। সে সারা দিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। কেউ যদি খাবার দিত খেত, না হলে না খেয়েই থাকতো। অনেকে খেতে দিত, আবার অনেকে পাগল ছাগল বলে তাড়িয়ে দিত। এবার ব্যবসায়ীর ইটের ভাটা শুরু করার তারিখ ঠিক করলেন। কিন্তু শুরু করার দিন একটা সমস্যা হলো। সমস্যাটা হলো অনেক চেষ্টা করেও কিছুতেই কেউ ভাটায় আগুন জ্বালাতে পারছিল না। সেই ব্যবসায়ী এই ব্যাপারটার কারণে অনেক চিন্তায় ছিলেন। আর বলে রাখা ভালো, এই ব্যবসায়ী সনাতন ধর্মের লোক ছিলেন। আর ঘটনাটাও একটা এমন গ্রামে যেখানে হিন্দু ধর্মের লোক সংখ্যা বেশি ছিল, মুসলিমও ছিল কিন্তু সংখ্যায় কম। আর ওই গ্রামে শিক্ষার হার কম ও অন্ধবিশ্বাসী লোকের পরিমাণ অনেক বেশি ছিল। তখন ব্যবসায়ীকে একজন লোক বলল, স্যার, এখানে মনে হয় অপদেবতাদের কুনজর লেগেছে। আমাদের গ্রামে কয়েকদিন আগে একজন ভালো তান্ত্রিক এসেছেন, তার কাছে গিয়ে দেখতে পারেন। প্রথমে যেতে না চাইলেও এক পর্যায়ে ব্যবসায়ী যেতে রাজি হন। যাওয়ার পর সে বলল, আপনি একদিন পর আসুন, আমি আগামীকাল বলবো। পরের দিন ব্যবসায়ী আসলে তান্ত্রিক বলল, আপনি যেখানে ইটের ভাটা করেছেন সেখানে একটা পিশাচ থাকে, সে রক্ত চায়। ভাটার গর্তে একজন মানুষকে ফেলে আগুন জ্বালালেই আগুন জ্বলবে। আর ব্যবসায়ীর সাথে কিছু লোক অন্ধবিশ্বাসী ছিল, তাই তারা তান্ত্রিকের কথা বিশ্বাস করে নিল। আর তারা বলল, স্যার, এটাই করুন, তাহলে আপনার সমস্যার সমাধান হবে। কারণ বাবার কথা ভুল হতে পারে না। আর লোকদের মুখ থেকে এসব কথা শুনে তখন ব্যবসায়ী বেশ চিন্তায় পড়ে গেল। এবার তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন যে কাকে ওখানে বলি দেবেন, আর কেই বা রাজি হবে। কেউ তো আর নিজে থেকে মরতে আসবে না। আর অন্যদিকে তার এই জমি আর ভাটার পেছনে তার অনেক টাকা খরচ হয়েছিল, তাই তার চিন্তার কোনো শেষ ছিল না। তারপর তাকে একটা লোক বলল, স্যার, একটা উপায় আছে। ব্যবসায়ী বলল, কি? তখন ওই লোক বলল, আমাদের গ্রামে ওই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় হানিফা পাগলা আছে না, ওকে ওই গর্তে দিয়ে দেওয়া যায়। পাগল তো, কেউ ওর খোঁজ করবে না। কারণ হানিফা পাগলার পরিবারে কেউ ছিল না। সবাই ভাববে কোথাও হয়তো চলে গেছে। যেই ভাবা সেই কাজ। একদিন রাতে ব্যবসায়ীর দুজন লোক খুব গোপনে হানিফা পাগলাকে খাবারের লোভ দেখিয়ে ওই গর্তে নিয়ে ফেলে আগুন জ্বালিয়ে দেয়। আর তারপরই ভাটার আগুন জ্বলে। এই ঘটনা গোপন করার জন্য সেই হানিফা পাগলার হাড়গুলো নিয়ে একটা গর্ত করে পুঁতে রাখা হয়। তাকে আর না দেখতে পেয়ে সবাই ভেবে নেয় পাগল তো, হয়তো কোথাও চলে গেছে। তারপর ইটের ভাটার মালিকের ব্যবসা ভালোই চলতে থাকে। সমস্যা শুরু হয় এখান থেকেই। গ্রামের এক লোক খুব রাতে বাজার থেকে ফেরার সময় ওই হানিফা পাগলাকে দেখতে পায়। সে দেখে হানিফা পাগলার পুরো শরীর পোড়া এবং ঝলসানো। তাকে হানিফা পাগলা বলে,
দেখ আমার অবস্থা দেখ। সেই লোক এক দৌড়ে তার বাড়ি চলে যায়। পরের দিনই রহস্যজনকভাবে ওই লোকের সারা শরীরে ঠোসা পড়ে এবং 3 দিন পর সে লোকটা মারা যায়। এরপর থেকে তাকে যে দেখে তার প্রথমে গায়ে ঠোসা পড়ে এবং 3 দিন পর সে মারা যায়। ব্যবসায়ীর যে 2জন লোক তাকে নিয়ে গিয়েছিল তারাও একইভাবে মারা যায়। এবার ব্যবসায়ী ভয় পেয়ে মসজিদের ইমামের কাছে যায় এবং সব কিছু খুলে বলে। ইমাম সাহেব একদিন সময় নেয়। পরের দিন বলেন যে তান্ত্রিক আপনাকে এটা করতে বলেছে সে কালো জাদু করে, সে তার শক্তি বৃদ্ধির জন্য এটা করেছে। সে নিজেও 3 দিন পর একইভাবে মরবে। আর তারপর যেখানে ওই পাগলের হাড় পুঁতে রেখেছেন ওখান থেকে সেগুলো সরিয়ে ওই তান্ত্রিকের লাশটা রেখে দিবেন, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। 3 দিন পর তান্ত্রিক ঠিকই মারা গেল। তারপর ব্যবসায়ী হুজুরের কথা মতো কাজ করল। তারপর থেকে আর হানিফাকে দেখা যায়নি, আর কারো কোনো সমস্যাও হয়নি।